ঢুকতে দেন, আমি ফোনটা কিনে না, আনি ভাই। ভিতরে যাওয়া যাবে না, তোর মতো খ্যাত না ভাই, আমি ভিতরে ভিতরে ঢুকতেই যাবো দেবো না। তোকে একবার বলেছি না এখান থেকে বেরিয়ে যেতে, গ্রামের খ্যাত কোথাকারের, তাও তুই এর ভিতরে ঢুকার চেষ্টা করছিস। না ভাই, আমি ঢুকবো, আমি একটা ফোন নিয়ে যাবো ভাই, আমি অনেক ইচ্ছা নিয়ে আইছি, আমারে ঢুকতে দেন ভাই। এই ঢোকা যাবে না বলছি না তোরে। না ভাই, আমি ঢুকবো। এই না, একদমই ঢোকা যাবে না। আরে ছেলেটা আবার দরজার সামনে কার সাথে ঝামেলা করতেছে দেখি তো। না না, না, ঢোকা আমি যাবে না, ঢুকবো ভাই। এখান থেকে যা এখনই, যাবে রে এখান থেকে। আরে এই কি ব্যাপার, এখানে ঝামেলা করতেছো কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে ঝামেলা করতেছো কেন? আরে স্যার আপনি, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? কি ব্যাপার স্যার, আপনি গ্রামের খ্যাতকে স্যার বলছেন কেন? এই শাট আপ, তুমি ওনাকে চেনো? উনি আমাদের এমডি স্যার, উনি ঢাকায় গিয়েছিল মিটিং করতে। স্যার আপনি তো ঢাকায় মিটিং করতে গেছিলেন, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি দেখতে চাইছিলাম আমার অবর্তমানে তোমরা কাস্টমারের সাথে কেমন ব্যবহার করো, আর তুমি কাকে জয়েন করাইছো যার ভিতরে কোনো বিহেভিয়ার সেন্স নাই, সে আমাদের এখানে কিভাবে জয়েন হলো? আমাদের এই ভিভো শোরুমটা দক্ষিণবঙ্গের সব থেকে বড় শোরুম, এখানে সবার সাথে আন্তরিক ভাবে ব্যবহার করা হয়, কে বড় লোক কে গরিব এখানে সেটা দেখা হয় না, আমাদের প্রতিটা কাস্টমারই আমাদের অনারেবল কাস্টমার, সবার সাথেই এখানে ভালো ব্যবহার করা হয়। আর তোমার সাহস কিভাবে হয় তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো? ওরে আল্লাহ, এ কি ভুল করে ফেললাম। স্যার স্যার আমারে ক্ষমা করে দেন স্যার, আমি বুঝতে পারিনি আপনি এমন ড্রেস আপে আসবেন। শোনো, জামা কাপড় দেখে কখনো কাউকে মূল্যায়ন করবা না, আমরা সকলেই মানুষ, আমাদের সবাইকেই সম্মান করতে হবে। আর আজকে আমার জায়গায় যদি অন্য কোনো কাস্টমার হতো না, তোমার এই ব্যবহারের কারণে আমাদের ভিভো শোরুমের রেপুটেশন নষ্ট হতো। আমাদের এই ভিভো শোরুমের প্রতিটা স্টাফের ব্যবহারই অনেক বিনয়ী এবং আন্তরিক, তারা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে থাকে। কিন্তু তুমি যে বিহেভিয়ারটা করছো না, তোমার জন্য প্রতিটা স্টাফের নামই খারাপ হবে। তাই তোমার মতো মানুষের আমাদের প্রতিষ্ঠানে জব করার কোনো যোগ্যতাই নেই, তুমি আজকেই আমাদের শোরুম থেকে বের হয়ে যাবা। আর বাচ্চা, যার ব্যবহার এরকম খারাপ, সে আমাদের প্রতিষ্ঠানে কিভাবে জব পেলো? তুমি দেখো না সে কাস্টমারের সাথে কত খারাপ ব্যবহার করে। স্যার ও আসলে জবের জন্য অনেক রিকোয়েস্ট করেছিল, ওর ব্যবহার এমন হবে আমি জানতাম না। আসলে সুন্দর ব্যবহারই একজন মানুষের পরিচয়, যার ব্যবহার ভালো না তার কোনো যোগ্যতাই নেই আমাদের প্রতিষ্ঠানে কাজ করার। তুমি যাও, এখান থেকে চলে যাও। স্যার স্যার মাফ করে দেন, আর এরকম হবে না স্যার। না না, তোমার কোনো যোগ্যতাই নেই আমাদের প্রতিষ্ঠানে কাজ করার, তুমি চলে যাও এখান থেকে। স্যার আমাকে একবার সুযোগ দেন স্যার। তুমি যাও। স্যার আসেন স্যার। স্যার প্লিজ স্যার, একবার সুযোগ দেন। এই যাও বলছি, ওরে বের করো এখান এই থেকে। যাও এখান থেকে, যাও আউট। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, তাই জামা কাপড় দেখে মানুষকে কখনো বিবেচনা করবেন না। সুন্দর ব্যবহারই একজন মানুষের শিক্ষা এবং পরিচয় বহন করে, তাই মানুষকে মানুষ বলে বিবেচনা করতে হবে এবং প্রতিটা কাস্টমারকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোনো মানুষের সাথেই কখনো খারাপ ব্যবহার করা যাবে না।